আজকে আমরা তৈরি করব এই ডিজাইনটি এবং তাও সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার করে। তো চলুন ভিডিওটিকে শুরু করে দেওয়া যাক। তো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের দরকার হবে Pixellab অ্যাপস। তো Pixellab অ্যাপসটিকে প্রথমে ওপেন করবেন, এরপরে আমরা একটি টেক্সট নিব। টেক্সটটিতে আমরা আমাদের যে আমরা লিখতে চাচ্ছি যেই ওয়ার্ডটা ডিজাইন করতে যাচ্ছি সেটা দিব। তো আমি এখানে এস দিয়ে দিলাম, আমি এস ওয়ার্ডটাকে ডিজাইন করব। তো এরপরে এইটাতে আমাদের একটা ফন্ট দিতে হবে। সেই ফন্টটি কোনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা চলে আসব ফন্টে, এরপরে মাই ফন্টস এবং এইখানে আমরা সার্চ করব মন্টসেরাট ব্ল্যাক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফন্ট। ফন্টটি আপনারা কোথায় পাবেন? খুবই সহজ, আপনারা চলে আসবেন গুগলে, সার্চ করবেন মন্টসেরাট ফন্ট লিখে, এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করে ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। এরপর কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়ে ভিডিও তো আমাদের চ্যানেলে আছেই। এরপরে আমরা একটি শেপস নিব, শেপসটিকে পুরো স্ক্রিন করে দিব এবং এইটার কালার দিয়ে দিব ব্ল্যাক। এরপরে আমরা এখান থেকে লেয়ারে চলে আসব এবং এইটাকে একটু নিচে নামিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে এই বাটনটিকে প্রেস করব, দুটোকে সিলেক্ট করব, দেন এখান থেকে মার্জ বাটনে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকে। এরপরে আমরা এখান থেকে চলে আসব 3 নাম্বার অপশনে এবং এইখান থেকে আমরা চলে আসব ইরেজ কালার এইটাতে। এরপর এটাকে এনাবেল করে দিব, টলারেন্সটাকে আমরা হাই করে দিব। এরপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেটাতে চলে আসব, এরপর এখান থেকে কালার, এবার কালারে প্রেস করে এটাকে আমরা হোয়াইট করে দিব। এরপর আমরা লেয়ার থেকে এটাকে একবার সিলেক্ট করে নিব, এরপরে 3 নাম্বার অপশনটাতে, এবার এখান থেকে কালারটাকে এনাবেল করে দিব। তো এখান থেকে কালারটা আমরা একটু, এরপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এরপরে আমরা একটি শেপস নিব এবং শেপসটির রেডিয়াস আমরা ফুল করে দিব এবং এরপরে আমরা টিক মার্ক দিয়ে অপাসিটির জায়গা থেকে এটাকে একটু অপাসিটিটা কমিয়ে নিতে পারি। আচ্ছা, একটু কালার দেওয়া যেতে পারে এটাতে। আমরা এডিটসে আবার চলে আসলাম, এটা কালারটা ব্লু করে দিলাম। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক সেইভাবে শেপসটাকে রিপ্লেস করবেন। আচ্ছা, বসানো হয়ে গেলে এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ড্রতে আসার পরে আপনি চাইলে পেন সাইজটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর এখান থেকে টিক মার্ক করে দিব। এরপরে আমরা এখান থেকে চলে আসব লেয়ারে এবং আমাদের যে শেপসটি সেটিতে চলে আসব। এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এবার এটাকে 100% করে দিব। এটার কালারটাকে চেঞ্জ করব, সেজন্য এখানে কালার এবং এখান থেকে এবার এনাবেল করে দিব এবং এখান থেকে হোয়াইট করে দিব। এরপরে আমরা এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে আমাদের শেপসটিকে উপরে উঠিয়ে দিব। পরে এখান থেকে টিক ক্রস বাটনটি আছে এখানে ক্লিক করব এবং আমাদের শেপসটা এবং এই দুইটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে মার্জ বাটনে প্রেস করে দিব। এরপর আমরা এখান থেকে এই যে 3 নাম্বার আইকনে ক্লিক করা অবস্থায় ইরেজ কালারে ক্লিক করব, দেন এটাকে এনাবেল করে দিব। তাহলে মোটামুটি এরকম চলে আসবে এখান থেকে টিক মার্ক। তো এরপরে আমরা এইখান থেকে এই লেয়ারে চলে আসবো আবার এবং এইখান যে উপরে যেটা আছে এটাকে জাস্ট আমরা নিচে নামিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে আবার যদি একটু উপরে উঠি তাহলে 3 নাম্বার আইকনের উপরে কিন্তু কপি বাটন, এইটাকে সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের এইরকম আর একটা কপি তৈরি হয়ে যাবে। আমরা এইটাকে এইবার একটু ঘুরিয়ে আমরা এই জায়গাটাতে বসিয়ে দিই। এরপর এখান থেকে আমরা এটাকে নিচে নামিয়ে দিই। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার অপশনটাকে নিব এবং এইবার আমরা পেন সাইজটিকে একটু ঠিক রাখবো। অবশ্যই এটাকে ব্ল্যাক সিলেক্ট করে রাখবেন যেন ঠিকঠাক থাকে। চাইলে এইখানে জুম বাটনে ক্লিক করে একটু জুম করে নিতে পারেন। আমরা এবার ভিতরে যে অংশটা আছে এই অংশটাকেও কালো করে দিব। ঠিক আছে, তো এই জন্য পেন সাইজটিকে আমরা একটু বাড়িয়েই নিলাম। এরপর আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব, তাহলে আমরা এবার কাজ করতে পারবো। এরপরে আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি এবং এইখান থেকে অবশ্যই আমরা প্লাস বাটনে ক্লিক করে 342 এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু স্বাভাবিকে চলে আসবে। এরপরে আমরা যে আমরা ড্রয়িংটা করেছি এটাকে একদম নিচে নিয়ে যাব, তাহলে কিন্তু এরকম চলে আসবে। টিক ক্রস এই বাটনে ক্লিক করে আমরা আমাদের যে 3টি ব্ল্যাক কালার যেটা তৈরি হয়েছে এই 3টাকে সিলেক্ট করে মার্জে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকে। তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু মার্জ হয়ে যাবে। তো এরপর এখান থেকে টিক মার্ক, এরপর এটাকে আমরা নিচে নামিয়ে দিব। এরপর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, পরে এখান থেকে 3 নাম্বার অপশনের আন্ডারে এখানে যে কালার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। এরপর এটাকে এনাবেল করে দিব। এবার চলে যাব গ্রেডিয়েন্টে এবং এরপর এই কালারটা সিলেক্ট করে দিব। এখন কথা হচ্ছে এই কালারটা আপনারা কোথায় পাবেন বা কিভাবে তৈরি করবেন, চলুন দেখা যাক। এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে যে 3 নাম্বারটা আছে, ঠিক আছে, এই যে 1 2 3 নাম্বারটাকে কিন্তু প্রথমে সিলেক্ট করবেন। করার পরে এখানে ডান পাশে যে আমাদের আইকনটা আছে পেনের মতো, এই আইকনটাতে ক্লিক করে এখানে কালারে চলে যাবেন।
যাওয়ার পরে এই যে কোডটা উপরে দেখতে পাচ্ছেন এই কোডটাকে আপনারা লিখবেন। সেজন্য আপনারা এখান থেকে পেন আইকন আছে এখানে ক্লিক করবেন এবং এই যে উপরে হ্যাশট্যাগের জায়গায় এই নাম্বারটা লিখবেন, এরপরে আর এর জায়গায় 0 লিখবেন, জি এর জায়গায় 127 এবং বি এর জায়গায় 118 লিখে যদি ওকে দেন তাহলে কিন্তু আমাদের ডান পাশের যে কালারটা এটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। এবার সেমভাবে বাম সাইডের কালারটাতে ক্লিক করবেন, এরপরে কালারে, এরপরে এখানে যদি আপনি আবার পেন আইকনে ক্লিক করেন তাহলে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা, এবার আর এর যে এই কোডটা, এই জি এর জায়গায় এই কোডটা এবং বি এর জায়গায় এই কোডটা, এই 3 কোড ক্লিক করে দেন আমরা লিখে দেন ওকে দিয়ে দিবেন। আর যদি আপনি এত ঝামেলা করতে না চান তাহলে এইখানে যে বাটনগুলো আছে এগুলো কিন্তু আপনি টেনে টেনে তারপর কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার ওকে দেন এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, টিক মার্ক করে দিই। এরপরে আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে একটি ড্র বাটনে প্রেস করব। পেন সাইজটাকে চাইলে একটু বাড়াতে পারেন। এরপর এখান থেকে টিক মার্ক, এই যে এইমাত্র যেটা করছি নিচে এই লেয়ারটাকে সিলেক্ট করে চলে যাব কালারে, দেন এনাবেল, দেন এবার গ্রেডিয়েন্টে চলে আসবো। এরপরে একটু আগে যে আমরা কালার করছি সেটাই করব, সেটা দিয়ে আর কি সিলেক্ট করব, দেন প্লাস আইকনে চলে যাব, এরপরে এখানে ক্লিক করব, এরপরে এইটাতে ক্লিক করব, দেন এখান থেকে কালারে একটু নীল টাইপের করে দিবেন, করে দেওয়ার পর এখান থেকে ওকে, তারপরে আপনি এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেন এখান থেকে টিক মার্ক, প্লাস আইকন ক্লিক করে ড্রতে যাব এবং এবার নিচে সাদা অংশটাতে একটা ড্র করব। একটু চাইলে পেন সাইজটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। ড্র করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক করে দিবেন, লেয়ারে ক্লিক করবেন এবং যথারীতি এটাকেও নিচে নামিয়ে দিন। এরপরে আমরা চলে আসবো কালারে এবং এখান থেকে এনাবেল করে দিব, চলে যাব গ্রেডিয়েন্টে এবং এখান থেকে প্লাস আইকনে। তো এরপরে আমরা চাইলে প্রথমটাকে সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা বাম পাশে এই বাটনটিকে ক্লিক করব, এখান থেকে চলে আসবো কালারে, কালারে চলে আসার পর আমরা একটু সবুজ টাইপের কালার দিয়ে দিব। এরপরে এখান থেকে ওকে, এরপরে চলে আসবো দ্বিতীয়টাতে, দেন এখান থেকে কালারে, এরপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব, তাহলে আমাদের কালারটি চলে আসবে এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখান থেকে প্লাস বাটন ক্লিক করব, দেন এখান থেকে ড্রতে পেন সাইজটা মোটামুটি ছোট রাখবো, একটু আমরা জুম বাটনে ক্লিক করে একটু জুম করে নিব, এরপরে জুমটা সরিয়ে দিব, এরপরে এখান থেকে আমরা শ্যাডোটা আঁকবো। এটা সঠিকভাবে যাতে হয় সেজন্য আমরা এখান থেকে একটি শেপস নিব, শেপসের রেডিয়াসটাকে ফুল করে দিব, আমরা একটু জুম বাটনে ক্লিক করে এটাকে ছোট করে নিচ্ছি, এবার এখান থেকে টিক মার্ক, এটা এখান থেকে আমরা অপোসিটিটাকে একটু কমিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা এখান থেকে আবার অপোসিটিটাকে ফুল করে দিব, এরপর এখান থেকে টিক মার্ক। এরপরে আমরা এখান থেকে চলে আসবো লেয়ার আইকনে এবং এই দুইটাকে আমরা মার্জ করে দিব। এবং এখান থেকে টিকে ক্লিক করে এটাকে আমরা জাস্ট এই এস এর নিচে নামিয়ে দেব। এরপরে এখান থেকে আমরা চলে আসব এই 3 নম্বর অপশনের আন্ডারে ইরেজ কালারে, দেন এটাকে এনাবেল করে দিব এবং এখান থেকে টলারেন্সটাকে ফুল করে দিব। এরপরে আবার টিক মার্কে ক্লিক করে দিব এবং এরপরে এটার যে অপাসিটিটা আছে সেই যে 3 নম্বর আইকনের আন্ডারে অপাসিটি, এটাকে আমরা একটু কমিয়ে দিই। সেমভাবে আমরা এটার একটা কপি তৈরি করব, যেমন 3 নম্বর আইকনের আন্ডারে কপি, এরপরে এটাকে আমরা নিচে বসিয়ে দিব। এই যে অবজেক্টটা আছে এটাকে নিচে নামিয়ে দিব। এরপরে প্লাস্টিক এজ বাদে যা যা আছে সবগুলোকে সিলেক্ট করব, দেন এখান থেকে মার্জ, এরপরে এখান থেকে টিক মার্ক, তাহলে কিন্তু এরকম চলে আসবে। ঘাবড়ানোর কিছুই নেই, জাস্ট এটাকে আমরা নিচে নামিয়ে দিব, তাহলে কিন্তু এরকম চলে আসবে। এরপর এখান থেকে টিক মার্ক, তো প্রথমটাকে সিলেক্ট করে এখান থেকে চলে আসবো আমরা কালারে, দেন এটাকে আমরা হোয়াইট করে দিই, এরপরে এখান থেকে টিক মার্ক। আপনি চাইলে এই দুটোকে মার্জ করতে পারেন, সেজন্য এই বাটনে ক্লিক করে দুটোকে সিলেক্ট করে দেখেন এখান থেকে মার্জ, দেন এখান থেকে ওকে। এরপর আমরা এটাকে এক্সপোর্ট দিব, সেজন্য এখান থেকে সেভ, দেন এখান থেকে সেভ এজ ইমেজ, দেন এখান থেকে আমরা আল্ট্রা করে দিব, দেন এখান থেকে সেভ টু গ্যালারি। যদি যে কোনো প্রকার ডিজাইন আমাদের মাধ্যমে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ আপনার পছন্দ মতো করে দিই।